ইসরায়েলের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্রের আলো ছায়া আর কোনো আলো থাকবে না। ইসরায়েলের জাতীয় বিদ্যুৎ গ্রিড পরিচালনাকারী সংস্থা নোগা এনার্জির প্রধান নির্বাহী শোল গোল্ডেন এর জরুরি সতর্কবার্তায় জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহ ছাড়া ইসরায়েলের স্বাভাবিক জীবনযাপন অসম্ভব হয়ে পড়বে। তেহরান ভিত্তিক সংবাদ সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। টানা 72 ঘন্টা বিদ্যুৎ না থাকলে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জনজীবন পুরোপুরি অচল হয়ে যাবে। মার্কিন সমর্থিত এই দেশটি বিদ্যুৎ ব্যবস্থা এমন নাজুকতা বর্তমান যুদ্ধের চতুর্থ সপ্তাহে এক বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি হিসেবে আবির্ভূত হয়েছে। পাল্টা হামলার আশঙ্কায় সৌদি আরবে আক্রমণ সীমিত করল ইরান। সৌদি আরবের পক্ষ থেকে সরাসরি সামরিক জবাব দেওয়ার আশঙ্কায় দেশটিতে চলমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ইরান। দ্য জেরুজালেম পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে দুটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। যুদ্ধের শুরু থেকে এই পর্যন্ত ইরান সৌদি আরবের দিকে 430টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। তবে ইরানি কর্মকর্তারা এখন মনে করেছেন রিয়াদ বর্তমানে চলমান উত্তেজনার মধ্যে রয়েছে এবং বড় ধরনের হামলা অব্যাহত থাকলে সৌদি আরব সরাসরি ইরানের মূল ভূখণ্ডে আঘাত আনার মতো কঠিন পদক্ষেপ নিতে পারে, যা তারা এতদিন এড়িয়ে চলেছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালালে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধের হুঁশিয়ারি ইরানের। নিজেদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হলে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই সাম্প্রতিক হুমকির জবাবে এই সতর্কতা বার্তা দিয়েছে দেশটি। ইসরায়েলে ইরানের কাস্টার বোমা হামলা, আহত 15। ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে নিক্ষিপ্ত কাস্টার মিউনিশন ইসরায়েলির মধ্য অঞ্চলে আঘাত আনলে অন্তত 15 জন আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বপূর্ণ। ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব ও আশপাশের এলাকায় বিস্তৃত এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এই সব বোমার খণ্ডাংশ। এতে বেশ কয়েকটি বাড়িঘর ও সড়কের ক্ষতি হয়েছে।